আসসালামু আলাইকুম। জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাকন নাহার, সহকারী শিক্ষক, বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে তোমরা জানবে বিজ্ঞান ও বৈজ্ঞানিক প্রক্রিয়া কী এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এখানে তোমাদের একেবারে নতুন একটি বিজ্ঞান বইয়ের ছবি দেখতে পাচ্ছ, মানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই। আচ্ছা, এই যে বিজ্ঞান বই, তাহলে বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান। এখন কিন্তু আবার কথা হয়ে গেল, তাহলে জ্ঞান আসলে কি? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। তাহলে আমরা কিন্তু এখানে বুঝলাম যে বিজ্ঞানের যে জ্ঞান, সে জ্ঞান হলো আমরা কোনো কিছু সম্পর্কে যে তথ্যগুলো জানব। এখন তথ্যগুলো হতে পারে বিভিন্ন রকম, যেমন প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের ঘটনা বা প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন অংশ, যেমন জীব, জল, মাটি, পানি, বায়ু, এসব বিষয়গুলো কিন্তু তোমরা তোমাদের যে প্রাথমিক বিজ্ঞান বই পড়েছো সেখানে জেনে এসেছো। আবার দেখো যে কিভাবে বৃষ্টি হয়, কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই সব বিষয়। তো তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো এটা কিন্তু একটা প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক তথ্য। কিন্তু এই তথ্যই কি বিজ্ঞান? না, এই তথ্য কিন্তু বিজ্ঞান নয়। আবার কেউ যদি এই প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, যেমন কিভাবে বৃষ্টি হয়, তা নিয়ে কিন্তু তোমরা অনেক গল্প শুনেছ, কিন্তু এই ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এই ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কেন বিজ্ঞান নয়? কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয়, বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। তাহলে বিজ্ঞান হতে হলে কি করতে হবে? বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে হতে হয় যে তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। আর এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? এই জ্ঞান আমরা অর্জন করি বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে, যেমন পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের এই জ্ঞান অর্জন করি। তো জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও কিন্তু বিজ্ঞান। বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। তাহলে এই যে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, এটা আসলে কি? এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তোমরা এতক্ষণ জেনেছ যে বিজ্ঞান কি ও বৈজ্ঞানিক প্রক্রিয়া কি। এখন জানবে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সম্পর্কে। তো বিজ্ঞানের জ্ঞান হলো প্রকৃতির ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, এটা কিন্তু তোমরা জেনেছ। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের জ্ঞান অর্জনের কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, নাকি একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়? তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে জ্ঞান অর্জনের অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহকে বর্ণনা করা হয়। তোমরা ছবিতে প্রথমেই দেখছো যে কি আছে, প্রথম ঘরে আছে প্রশ্ন
বা সমস্যা নির্বাচন। তারপরে আছে বিদ্যমান তথ্য সংগ্রহ। এরপরে সম্ভাব্য ফলাফল। এরপরে আছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ, যেমন চেকলিস্ট তৈরি। তারপরে আছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। তারপর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। তারপর সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, এবং সব শেষে রয়েছে ফল প্রকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা আজকের এই আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 1 পৃষ্ঠা 2 খুব ভালো করে রিডিং করবে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো করা হবে সে উত্তরগুলো তোমরা খুব অনায়াসে দিতে পারবে। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।